দিনের শুরুতে উইকেট হারালেও বাংলাদেশের লিড ছাড়িয়েছে 400। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসাইন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম। আর মুশফিকের অনন্য কীর্তি, মিরপুর টেস্টে বাংলাদেশের জয় কেবল সময়ের অপেক্ষা। আমরা দেখেছি কিছুক্ষণ আগে আসলে তাইজুল তার ক্যারিয়ারের 248তম উইকেট পূর্ণ করেছেন, যেটা কিনা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ। এর আগে সাকিব আল হাসানের 246টি উইকেট ছিলেন। এর আগে আমরা যদি বলি, দিনের শুরুতে সাদমান এবং শান্ত আসলে নিজেদের ওইভাবে মেলে ধরতে পারেননি, কিন্তু মুশফিকুর রহিম দারুণ খেলেছেন এবং মমিনুল হক আসলে তার 3 রানের 87 রানে আসলে সে ফিরে যেতে হয়েছে। 13 রানের আক্ষেপ নিয়ে আসলে তার সেঞ্চুরির আক্ষেপ নিয়ে তাকে ফিরতে হয়েছে। এছাড়া যদি মুশফিকের কথা বলি, মুশফিক কিন্তু দারুণ ব্যাটিং করেছেন এবং মুশফিক কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন, কিন্তু তার সেঞ্চুরির অপেক্ষায় ছিল সবাই। মনে করেছিল যে হয়তো বা রিকি পন্টিং যে কীর্তিটা গড়েছিলেন, যে 100তম টেস্টে 2টি সেঞ্চুরি, সেই কীর্তিটা হয়তো মুশফিক করতে পারতেন। সেই সুযোগটা মুশফিকের সামনে ছিল, কিন্তু এর আগেই আসলে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া আমরা যদি বলি, আয়ারল্যান্ডের সামনে এই টেস্ট কেবল আসলে তাদের পরীক্ষা। তারা চাইবে আসলে 5ম দিন পর্যন্ত খেলাটাকে নিয়ে যেতে, কিন্তু আসলে সেটা বাংলাদেশ কতটা দেবে সেটাও দেখার বিষয়, কারণ ইতিমধ্যে তাদের 3টি উইকেট হারিয়ে ফেলেছে এবং এখন শুধু আয়ারল্যান্ড টিম চেয়ে আছে হ্যারি টেক্টরের দিকে। আসলে হ্যারি টেক্টর আসলে দারুণভাবে ম্যাচটাকে ধরে রেখেছেন। হয়তোবা আজকে না হলেও হয়তোবা কালকে দ্বিতীয় সেশনের মধ্যেই হয়তোবা আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়ে যাবে। তারপরে বলা যায় না, এটা ক্রিকেট, যে কোনো কিছুই হতে পারে। তারপরও যদি প্রতিপক্ষ বিবেচনা করি, যে আসলে বাংলাদেশের সামনে এটা অনেক সহজ একটা ম্যাচ, বাংলাদেশ খুব সহজেই আসলে এটা উতরাতে পারবে, হয় ড্র হবে নাহলে জয় পাবে। আর জয়ের বিষয়ে সবাই আত্মবিশ্বাসী যে বাংলাদেশ এই ম্যাচটাতে জয় পাবে, কারণ বাংলাদেশ যেভাবে খেলেছে এবং এই টেস্টে বাংলাদেশ যেভাবে খেলছে, জয় কেবল সময়ের অপেক্ষা। আর এই জয়টা পেলে 7 বছর পর কোনো প্রতিপক্ষকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করবে লাল সবুজ। তো মিরপুর থেকে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে।